বায়না শেষ নাই। মাদের খালি মায়েদের সাথে শুধু বায়না। ছেলে কলেজ থেকে এসে বলে আম্মু আলু ভেজে দাও, সস দিয়ে খাবো, তাই আলু ভাজাটা করলাম। এখন ডাল বাগারে পেঁয়াজ রেডি করবো। এখন ডালটা বাগার দিয়ে পেঁয়াজটা বহন করে নিলাম। আসসালামু আলাইকুম। মা বাপের বায়নার শেষ নাই সন্তানের। এখন ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে নিচ্ছি। এখানে আমটা দিয়ে দিচ্ছি, কারণ এই গরমের সিজনে আম ডালটা খুব খাওয়া দরকার, খেতেও ভালো লাগে, কারণ পাতলা ঝুলের তরকারি আম ডাল এগুলো খুব ভালো লাগে খেতে। তাই আম ডালটা হয়ে গেল। এখন অন্য তরকারি চড়াবো। এখন রান্না করব করলা দিয়ে রুই মাছ। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এই তরকারিটা হলো রান্না যে অনেক সময় ফ্রিজে মাছ বেশি থেকে যায় বা অনেক দিন হয়ে যায়, সেই মাছটা দিয়ে এভাবে করলা দিয়ে রান্না করবেন। খুব বেশি মাছ দিতে হয় তা না, আমি ঝুলে পানিতে দিয়ে দিলাম। খুব বেশি মাছ দিতে হয় তা না, মোটামুটি মাছ দিয়ে রান্না করা যায়। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন পেস্ট, লবণ। একটু মশলাটা বেশি দিবেন, খেতে অনেক মজা। কারণ অনেক সময় আমাদের ফ্রিজে অনেক দিন আগেকার মাছ থেকে যায় বা মাছ একটু বেশি হলো, তখন এটা এভাবে করলা দিয়ে রান্না করবেন। মাছটা আমি দিয়ে দিচ্ছি। এখন মাছটা তুলে নিচ্ছি। মাছটাও কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, মাছটা আমি তুলে নিয়েছি। এখন করলা দিয়ে দিব। করলা আর আলু চিকন চিকন করে কেটেছি। একটু তেলের পরিমাণটা বেশি দিবেন আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন, খেতে অনেক ভালো লাগবে। এখন ডিম ভুনা করব। এখন মশলাটা দিয়ে পেঁয়াজটা আগে বেরেস্তা করে রেখেছি, ব্লগিংটা তাড়াতাড়ি হওয়ার জন্য পেঁয়াজ মশলাটা দিয়ে দিলাম। তার ভিতরে একটু টমেটো দেব, টমেটো দিলে ডিম ভুনা ভালো লাগে। ডিম ভুনাটা মশলাটা কষানো হয়ে গেছে, ডিম ভুনা একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। এখন অন্যভাবে ডিমটা ভুনা করি, এভাবে আপনারা করেন কি না জানি না। আমার ছেলে খুব পছন্দ করে, কিন্তু ছেলের উদ্দেশ্যেই করে এই ডিম ভুনাটা, কারণ এভাবে ডিমটা পছন্দ করে খেতে। এখন ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাকবে। ডিম পোস্টটা হয়ে গেছে, ডিম পোস্ট না সরি ডিম ভুনা। একটু জিরা পাউডারটা দিয়ে দিব, জিরা পাউডার দিলে খেতে ভালো লাগে, ডিমের সেন্টটা চলে যায়, এমনি ডিম সুন্দর একটা স্মেল আসে। হয়ে গেছে ডিম ভুনাটা। করলার তরকারিটা হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিব, একটু আঠা আঠা ঝোল ঝোল রাখবেন, ভালো লাগবে খেতে। এর সাথে একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি। জিরা পাউডারটা দিলে পরে এটার অন্য ধনিয়া পাতা দিবেন না, এটাতে শাকও দিবেন না, জিরা পাউডারটা দিবেন। সব কিছুতে সব রকম খাওয়া যায় না। আমার রান্নাটা প্রায় শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যেসব ভাইয়াদের পেজে যদি ভিডিওটা যায়
ধাক্কা দিবেন না, পুরো ভিডিওটা দিবেন, গঠনমূলক কমেন্টস করবেন এবং লাইক দিবেন, নতুনদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার তরকারিটা হয়ে গেছে, এভাবেই এই তরকারিটা রান্না করবেন। আর একটু ঝোল শুকাবো, একটু তেলের উপরে আসলেই এটা নামিয়ে ফেলবো। তরকারিটা ফাইনালি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।